Hi, this is Animesh and welcome back to your favorite channel Try and Learn. আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এর ফার্স্ট শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড রিটেন বাই আর কে নারায়ণ। আর যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওর ঠিক নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে। তবে চলো আমরা আলোচনার জন্য চলে যাব টেক্সট বুকে। Leela's Friend, written by R.K. Narayan. His full name is Rasipuram Krishnasamy Ayar Narayansamy. His lifespan was অর্থাৎ তার জীবনকাল ছিল 1906 সাল থেকে 2001 সাল পর্যন্ত। Is one of the most widely read Indian writers in English. তিনি ছিলেন ভারতীয় লেখকদের মধ্যে একজন অন্যতম যাদের লেখা ওয়াইডলি রেড অর্থাৎ বহুলভাবে পঠিত হয়েছে, অর্থাৎ তাদের পাঠক বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্তর্গত হল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, পাবলিশড ইন 1935, দ্য ইংলিশ টিচার, পাবলিশড ইন 1945, দ্য গাইড, পাবলিশড ইন 1958। এগুলি হলো তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম। অ্যাপার্ট ফ্রম নোভেলস, নোভেল ছাড়াও বা উপন্যাস ছাড়াও নারায়ণ ডিসপ্লেড ভার্সেটাইলিটি, নারায়ণ দেখেছেন তার বহুমুখী প্রতিভা। অ্যাজ অ্যান অথর ইন হিজ এসেজ, একজন লেখক হিসেবে তার প্রবন্ধগুলোতে, শর্ট স্টোরিজ, ছোট গল্পে, মেমোয়ার্স অর্থাৎ তার আত্মজীবনীমূলক লেখায়, অ্যান্ড ট্রাভেল বুকস এবং ভ্রমণ কাহিনী বইগুলোতে। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম, লীলাস ফ্রেন্ড এই গল্পটা নেওয়া হয়েছে আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন, আর কে নারায়ণের বিখ্যাত শর্ট স্টোরি কালেকশন থেকে। তার নাম দ্য মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ নামক শর্ট স্টোরি কালেকশন থেকে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটি দ্য ইস্যুস অব দ্য ইন্টারাকশন, যোগাযোগের যে প্রবলেমগুলো বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সমাজের শ্রেণীদের অর্থাৎ বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী মানুষদের যোগাযোগের মধ্যে যে প্রবলেমগুলো, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, বন্ধুত্ব এবং বিশ্বাস, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন, পক্ষপাত এবং তাদের শোষণ, এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এই গল্পে। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, সিদ্ধা গেটের কাছে ইতস্ততভাবে ঘুরঘুর করছিল। অ্যাট আ মোমেন্ট, একটা সময়, হোয়েন যখন, মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অব দ্য বেরান্দা অফ হিজ হাউস, মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বেরান্দায় দাঁড়িয়েছিলেন। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, তিনি ভাবছিলেন বা গভীরভাবে নিমগ্ন ছিলেন চাকরের সমস্যা নিয়ে। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড, সিদ্ধা জিজ্ঞেস করল, মহাশয় আপনার কি চাকরের প্রয়োজন? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বললেন, ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট, যখন সিদ্ধা গেটটি খুলল, অ্যান্ড কেম ইন, এবং ভেতরে প্রবেশ করল, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, মিস্টার শিবশঙ্কর তাকে ভালো করে লক্ষ্য করলেন বা তাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং মনে মনে বললেন অর্থাৎ নিজে নিজে বললেন, ডাজন্ট সিম টু বি আ ব্যাড শট, দেখে খারাপ মনে হচ্ছে না। অ্যাট এনি রেট, যে কোনো মূল্যেই, দ্য ফেলো লুকস টাইডি, লোকটাকে দেখে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। হোয়ার আর ইউ বিফোর, হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, তুমি আগে কোথায় ছিলে বা কোথায় কাজ করতে? সিদ্ধা সেড, ইন আ বাংলো দেয়ার, সিদ্ধা বলল ওখানের একটা বাংলোতে। অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামওয়্যার, এবং সে নির্দেশ করলো একটা অস্পষ্টভাবে কোনো একটা জায়গাকে। ইন দ্য ডক্টরস হাউস, একজন ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, মহাশয় আমি জানি না। সিদ্ধা সেট, সিদ্ধা বলল, হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি ওই বাজারের পাশেই বাস করেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তাহলে তারা তোমাকে তাড়িয়ে দিয়েছে কেন বা তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, মহাশয় বা মালিক, তারা এই টাউন বা শহরটা ছেড়ে চলে গেছে। সিদ্ধা সেট, সিদ্ধা বলল, গিভিং দ্য স্টক রিপ্লাই, সে গতানুগতিকভাবে উত্তর দিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর
তার মনস্থির করতে পারছিলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, তিনি সিদ্ধার দিকে দেখলেন বা সিদ্ধাকে দেখলেন এবং বললেন, অর্থাৎ তার স্ত্রী সিদ্ধাকে দেখে বললেন, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, একে দেখে মনে হচ্ছে না খারাপ যে আমাদের আগে যে চাকরগুলো ছিল তাদের চেয়ে, অর্থাৎ আমাদের আগে থাকা চাকরদের চেয়ে একে খারাপ মনে হচ্ছে না। লীলা, দেয়ার 5-year-old ডটার, লীলা তাদের 5 বছরের মেয়ে, কেম আউট, বাইরে বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধাকে দেখলো, অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়, আনন্দে চিৎকার করে উঠল। ও ফাদার, বাবা, সি সেড, সে বলল, আই লাইক হিম, আমার তাকে পছন্দ হয়েছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, একে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, একে আমাদের বাড়িতে রেখে দেওয়া যাক। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই তা স্থির করলো। অর্থাৎ সিদ্ধাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো লীলা যখন এগ্রি হলো। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day, সিদ্ধাকে দেওয়া হতো দিনে 2 মিল, 2বার খাওয়ার, অ্যান্ড 4 rupees a month, এবং মাসে 4 টাকা। ইন রিটার্ন ফর হুইচ, যার বিনিময়ে, হি ওয়াশড ক্লোথস, সে জামা কাপড় ধুত, টেন্ডেড দ্য গার্ডেন, বাগানের দেখাশোনা করত বা পরিচর্যা করত, র্যান এরান্ডস, বাজার করত বা ছোটখাটো কাজকর্মগুলো করে দিত, চপড উডস, কাঠ কাটত, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশোনা করত। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো এবং খেলি। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো বা ডাকতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, এবং সিদ্ধাকে ফেলে আসতে হতো যে কোনো কাজ, হি মাইট বি ডুইং, যেটা সে করছে। অর্থাৎ সে যে কাজই করুক না কেন, যখন লীলা ডাকত তখন সে ছুটে আসতো। অ্যান্ড রান টু হার, এবং তার কাছে দৌড়ে আসতো। অ্যাজ সি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য গার্ডেন উইথ আ রেড বল, যখন সে একটা লাল রঙের বল নিয়ে বাগানের সামনে দাঁড়িয়ে থাকতো। ইনার হ্যান্ড, তার হাতে একটা লাল বল নিয়ে যখন সে তার বাগানের সামনে দাঁড়িয়ে তাকে ডাকতো। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার এই সঙ্গটা অর্থাৎ সিদ্ধার সঙ্গটা লীলাকে দিত সুপ্রিমলি হ্যাপি, প্রচন্ড রকমের খুশি দিত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে বলটিকে তার দিকে ছুড়ে দিত। অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সে এটাকে আবার ছুঁড়ে দিত তার দিকে। অ্যান্ড দেন সি সেড, এবং তারপর সে বলতো, অর্থাৎ লীলা বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এখন তুমি এই বলটিকে আকাশের দিকে ছুঁড়ে দাও। সিদ্ধা ক্লাস দ্য বল, সিদ্ধা বলটিকে ধরত। ক্লোজড হিজ আইস ফর আ সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য তার চোখগুলিকে বন্ধ করত। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটিকে উপর দিকে ছুঁড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন, যখন বলটা আবার নিচে নেমে আসতো, হি সেড, সে বলতো, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম, এখন এই বলটি চাঁদকে ছুঁয়ে এসছে। ইউ সি হিয়ার, এখানে দেখো, আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, চাঁদের একটু অংশ এখানে লেগে রয়েছে। লীলা কিনলি এক্সামাইন দ্য বল, লীলা গভীরভাবে বলটিকে পরীক্ষা করত। ফর ট্রেসেস অফ দ্য মুন, চাঁদের এই চিহ্নটা খোঁজার জন্যে। অ্যান্ড সেড, এবং বলতো, আই ডোন্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, এটা তোমাকে খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে হবে। সেড সিদ্ধা, সিদ্ধা বলতো, বিকজ ইট উইল অল ইভাপোরেট, কারণ এটা সবই উবে যাবে। অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং আবার চাঁদে ফিরে যাবে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করবে। হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে সে বলটিকে ঢেকে রাখত খুব শক্তভাবে। অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটিল গ্যাপ, এবং তাকে একটা ছোট্ট জায়গা দিয়ে বা ছোট ফাঁক দিয়ে তাকে উঁকি মেরে দেখার জন্য জায়গা করে দিত। ইয়েস, হ্যাঁ, সেড লীলা, লীলা বলতো, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুবই ভেজা? সার্টেনলি ইট ইজ, অবশ্যই বা নিশ্চয়ই। সিদ্ধা সেড, সিদ্ধা বলতো, হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, আকাশে কি রয়েছে সিদ্ধা? গড, ভগবান। হি সেড, সে বলতো, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমরা বাড়ির ছাদে দাঁড়াই
এবং আমাদের হাতগুলোকে প্রসারিত করি বা বাড়িয়ে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা কি তাহলে আকাশ ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার। না, আমরা এই ছাদে দাঁড়ালে হবে না, হি সেড, সে বলতো। বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি, যদি তুমি একটা নারকেল গাছে দাঁড়াও, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তবে তুমি আকাশ ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা জিজ্ঞেস করলো, তুমি কি এটা করেছো, অর্থাৎ আকাশ ছুঁয়েছো? ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। সিদ্ধা বলতো, হ্যাঁ, অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন, যখনই একটা বড় চাঁদ ওঠে, আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি তখন নারকেল গাছে উঠে পড়ি এবং এটাকে ছুঁই। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদ কি তোমাকে জানে? ইয়েস, ভেরি ওয়েল, হ্যাঁ, খুব ভালোভাবেই জানে। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে খুব একটা ভালো কিছু দেখাবো বা সুন্দর কোনো কিছু একটা দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল। হি সেড, সে বলল, পয়েন্টিং, দেখিয়ে বা নির্দেশ করে, ইউ সি দ্য মুন দেয়ার, ডোন্ট ইউ? তুমি কি ওখানে কোনো চাঁদ দেখতে পাচ্ছ না? ইয়েস, হ্যাঁ। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো, হি সেড, সে বলতো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং তাকে বাড়ির পেছনে নিয়ে যেত। হি স্টুড নিয়ার দ্য ওয়েল, সে কুয়োর পাশে দাঁড়াতো, অ্যান্ড পয়েন্টেড আপ, এবং ওপর দিকে নির্দেশ করত। দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদরা ওখানেও ছিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা হাততালি দিত। অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং অবাক হয়ে চিৎকার করত, দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? চাঁদরা এখানে, চাঁদরা ওখানেও ছিল, এটা কিভাবে বা কিভাবে সম্ভব? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি এটাকে বলেছি আমাদেরকে অনুসরণ করতে, অর্থাৎ আমাদের পেছনে পেছনে আসতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা বাড়ির মধ্যে দৌড়ে যেত এবং তার মাকে বলতো, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে জানে। অ্যাট ডাস্ক, গধূলির সময়, হি ক্যারিড হার ইন, তাকে সে বাড়ির মধ্যে নিয়ে আসতো। অ্যান্ড সি হেল্ড আ ক্লাস ফর হিম, এবং সে তার জন্য একটা ক্লাসের আয়োজন করত, অর্থাৎ লীলা সিদ্ধার জন্য একটা ক্লাসের আয়োজন করত। সি হ্যাড আ বক্স, তার একটা বাক্স ছিল, ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, যাতে ভরা ছিল ক্যাটালগ, ছবি পূর্ণ বই এবং পেন্সিলের ছোট ছোট ক্ষুদ্র অংশগুলো। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে খুবই আনন্দ দিত যে সে যখন সিদ্ধার টিচার বা শিক্ষিকা হিসেবে একটা রোল প্লে করত বা শিক্ষিকা হতো। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, সে তাকে মেঝেতে উবু হয়ে বসাতো। উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুলের মধ্যে একটা পেন্সিল দিয়ে, অ্যান্ড আ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং তার সামনে একটা ক্যাটালগ রেখে। সি হ্যাড অ্যানাদার পেন্সিল, তার কাছে আর একটা পেন্সিল থাকতো, অ্যান্ড আ ক্যাটালগ, এবং আর একটা ক্যাটালগ থাকতো, অ্যান্ড কমান্ডেড, এবং আদেশ করতো, নাও রাইট, এখন লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি, এবং তাকে সে বাধ্য হতো চেষ্টা করতে এবং তাকে অনুকরণ করতে, হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস, যেটা বা সে যাই লিখত সেই কাগজের ওপর, অফ হার ক্যাটালগ, তার সেই ক্যাটালগের কাগজের উপরে সে যাই লিখত তাকে তা সিদ্ধাকে অনুসরণ করতে হতো। সি নিউ 2 or 3 letters অফ দ্য অ্যালফাবেট, সে বর্ণমালা 2-3টি লেটার জানতো। অ্যান্ড কুড ড্র আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং কোনোরকম ভাবে একটা বেড়াল এবং কাক আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু সিদ্ধা এগুলোর কোনোটিকেই সামান্যতম ভাবেও কপি বা অনুসরণ করতে পারত না। সি সেড, এক্সামাইনিং হিজ ইফোর্ট, তার চেষ্টা দেখে বা পর্যবেক্ষণ করার পরে সে বলতো, অর্থাৎ লীলা বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এভাবেই কি আমি কাকটি এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এভাবেই কি আমি বিটি লিখেছি? সি পিটিড হিম, সে তাকে করুণা করত। অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, এবং তার চেষ্টাটা তাকে শেখানোর জন্যে সেই চেষ্টাকে সে 4 গুণ করে দিত। বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডাপ্ট অ্যান্ড কন্ট্রোলিং দ্য মুন, কিন্তু সেই লোকটি যে চাঁদকে
কন্ট্রোল করতে পারত বা তার নিয়ন্ত্রণে রাখতে পারত, was utterly incapable of playing the pencil. সে ছিল utterly incapable, পুরোপুরি অক্ষম of playing the pencil, পেন্সিল ইউজ করতে বা পেন্সিল চালাতে। Consequently, it looked as though Leela would keep him there. ফলে এটা মনে হতো লীলা তাকে সেখানে বসিয়ে রাখবে, পিন টু হিজ সিট, তার জায়গাতে অনড়ভাবে, টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না তার সেই অনড় এবং অনমনীয় কবজিতে চির ধরে যায়। হি শর্ট রিলিফ বাই সেইং, সে মুক্তি খোঁজার চেষ্টা করত এটা বলে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, ডিনারের জন্য তোমার মা মনে হয় তোমাকে ডাকছি। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা পেন্সিলটা ফেলে দিত, অ্যান্ড রান আউট অফ দ্য রুম, এবং সেই রুমের বাইরে বেরিয়ে যেত দৌড়ে, অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং সেই স্কুলের বিদ্যালয়ের সময়টা শেষ হতো। আফটার ডিনার, রাতের খাবারের পর, লীলা র্যান টু হার বেড, লীলা তার বিছানায় দৌড়ে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ হার স্টোরি, সিদ্ধাকে কোনো না কোনো গল্প নিয়ে প্রস্তুত থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, বিছানার পাশে মেঝেতে সে বসে পড়ত, অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, এবং অতুলনীয় গল্পগুলো বলতো। অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল, বনের পশুদের সম্পর্কে, অফ গডস ইন হেভেন, স্বর্গের দেবতাদের সম্পর্কে, অফ ম্যাজিশিয়ানস, এবং ম্যাজিশিয়ানদের, হু কুড কনজিওর অফ গোল্ডেন ক্যাসেল, যারা তাদের মন্ত্রের দ্বারা সোনার দুর্গ তৈরি করতে পারত, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, এবং তা পূরণ করত ছোট ছোট রাজকুমারীদের এবং তাদের পোষ্যদের দিয়ে। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম, দিনের পর দিন সে তার আরো ঘনিষ্ঠ হয়ে উঠল। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি, সে জোর দিত তার সঙ্গ পাওয়ার জন্যে, সিদ্ধার সঙ্গ পাওয়ার জন্যে, অল হার ওয়েকিং আওয়ার্স, সে যতক্ষণ জেগে থাকতো ততক্ষণই। শি ওয়াজ অ্যাট হিজ সাইড, সে সবসময় তার পাশে থাকতো, হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে কাজ করছে, অর চপিং উড, কাঠ কাটছি, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম, এবং তাকে সঙ্গ দিত, হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, এবং যখন তাকে কোনো কাজের জন্য পাঠানো হতো বাইরে, অর্থাৎ বাজার করতে পাঠানো হতো। ওয়ান ইভিনিং হোয়েন হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধেবেলা সে চিনি কিনতে বাইরে গেল, সিদ্ধা চিনি কিনতে বাইরে গেল, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরল, লীলাস মাদার নোটিস দ্যাট, লীলার মা লক্ষ্য করলেন যে, আ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা লীলা পরেছিল, ওয়াজ মিসিং, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেনটি কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার শার্টে অর্থাৎ জামাতে দেখতো বা দেখলো, সার্চড অ্যান্ড সেড, এবং সার্চ করার অর্থাৎ খুঁজে চেষ্টা করলো খোঁজার, অ্যান্ড সেড, এবং বললো, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ, তার মা তাকে একটা চট দিল, অ্যান্ড সেড, এবং বললেন, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, আমি কতবার তোমাকে বলেছি, টু টেক ইট অফ, এটাকে খুলে ফেলতে, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং বাক্সে রাখতে। সিদ্ধা সিদ্ধা, সি শাউটেড আ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরেই তিনি চিৎকার করে ডাকলেন সিদ্ধাকে। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা ভেতরে এলো, লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম, তার দিকে এক দৃষ্টে তাকালেন, অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুয়ার, এবং ভাবলেন লোকটিকে ইতিমধ্যেই একটু অন্যরকম লাগছে। সি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট দ্য চেন, চেনটি সম্পর্কে। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল, অর্থাৎ সিদ্ধার গলা শুকিয়ে গেল। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার্ড, সে চোখ পিটপিট করল এবং বলল, দ্যাট হি ডিড নট নো, যে সে জানে না। সি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, সে তাকে পুলিশের ভয় দেখালো এবং তাকে ধমক দিতে লাগলো। সি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর আ মোমেন্ট, তাকে কিছু মুহূর্তের জন্য তাকে রান্নাঘরে যেতে হচ্ছিল, বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ তিনি উনুনে কিছু একটা রেখে এসছেন বা কিছু রান্না করছিলেন, তা ছেড়ে এসছেন। লীলা ফলোড হার হুইনিং, লীলা কাঁদতে কাঁদতে তার পেছনে পেছনে গেল।
গিভ মি সাম সুগার মাদার, আমাকে কিছু চিনি দাও মা, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। হোয়েন দে কেম আউট এগেন, যখন তারা আবার বেরিয়ে এলেন, অ্যান্ড কল্ড এবং ডাকলেন, সিদ্ধা সিদ্ধা, দেয়ার ওয়াজ নো আনসার, সেখানে কোনো উত্তর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টা পর বাড়ি ফিরলেন। গ্রু ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এগুলো সব শোনার পরে তিনি খুবই উত্তেজিত হয়ে গেলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে গেলেন, অ্যান্ড লস্ট আ কমপ্লেন, এবং একটা অভিযোগ দায়ের করলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, তার খাওয়ার পর লীলা বিছানায় যেতে রাজি হচ্ছিল না। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমাবো না যতক্ষণ না সিদ্ধা আসছে এবং আমাকে গল্প বলছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, মা আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সব সময় সিদ্ধাকে গালি দাও এবং তাকে কষ্ট দাও। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত কঠোর কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু সে তোমার চেন নিয়ে গেছে বা চেন চুরি করেছে। লেট হিম, তা দাও। ইট ডাজন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে না। টেল মি আ স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার, মাদার বললেন যে ঘুমিয়ে পড়ো। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তাকে তার কোলে শোয়ানোর চেষ্টা করতে করতে। টেল মি আ স্টোরি মাদার, মা আমাকে একটা গল্প বলো। লীলা সেড, লীলা বলল। ইট ওয়াজ আউটারলি ইম্পসিবল ফর হার মাদার, এটা একদম অসম্ভব ছিল তার মায়ের পক্ষে, টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, এখন একটা গল্প মনে করা। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মনটা ছিল অস্থির। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার কথা চিন্তা করে তিনি ভয়ার্ত হয়ে পড়লেন। দ্য ফেলো উইথ হিজ নলেজ অব দ্য হাউস হোল্ড, এই লোকটি এই বাড়ির সমস্ত খবর জেনে, মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, রাত্রে আসতে পারে এবং লুট করতে পারে। সি শাডার টু থিঙ্ক, তিনি ভয়ে কেঁপে উঠলেন এটা ভেবে যে হোয়াট আ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, কি একটা মারাত্মক দুর্বৃত্তকে তিনি এতদিন ধরে পুষছিলেন। ইট ওয়াজ গডস মার্সি, এটা ভগবানের দয়া, দ্যাট যে হি হ্যাড নট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, যে এই চেনটির জন্য শিশুটিকে সে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজলড, তিনি লীলাকে মিষ্টিভাবে ভোলানোর জন্য বললেন যে লীলা ঘুমিয়ে পড়ো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্প বলতে পারো না? লীলা আস্কড, লীলা বলল নো, না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, সে অর্থাৎ লীলা অসন্তুষ্ট হয়ে চিৎকার করে জিজ্ঞেস করলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, কেন সিদ্ধা আমাদের চেয়ারে বসতে পারে না মা? মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন, মা কোশ্চেনের উত্তর দেয়নি। লীলা সেড আ মোমেন্ট লেটার, লীলা এক মুহূর্তে পরে বলল, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু, যে তাকে অনুমতি দেওয়া হয়নি ঘুমানোর জন্যে বাড়ির ভেতরে যেভাবে আমরা ঘুমোই। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, মা কেন তাকে সবসময় বাড়ির বাইরে ঘুমোতে হয়? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, মা আমার মনে হয় সে আমাদের উপরে রেগে আছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড, যখন শিবশঙ্কর ফিরে এলেন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেড, তিনি বললেন, হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, কি মারাত্মক ঝুঁকি আমরা নিয়েছিলাম এই লোকটিকে কাজে নিযুক্ত করে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা মনে হচ্ছে সে একটা দাগি আসামি। হি হ্যাজ বিন জেল হাফ আ ডজন টাইম, সে প্রায় 6 বার জেল খেটেছে। ফর স্টিলিং, চুরি করার জন্যে। জুয়েলারি ফ্রম চিলড্রেন, শিশুদের কাছ থেকে গয়না চুরি করার জন্যে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমার বর্ণনা অনুযায়ী বা যে বর্ণনা আমি দিয়েছি, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, ইন্সপেক্টর এক মুহূর্তেই তাকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পেরেছিলেন। হোয়ার ইজ হি নাও,
তাহলে সে এখন কোথায়? আস্কড দ্য ওয়াইফ, স্ত্রী জিজ্ঞেস করলেন। দ্য পুলিশ নো হিজ হর্নস, পুলিশ তার ডেরাগুলো জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে শীঘ্রই খুঁজে নেবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করার দরকার নেই। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, সেই ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর রেগে গেছিলেন। দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, আমি তার সঙ্গে আলোচনা করিনি তাকে কাজে রাখার আগে। 4 days later, 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখন বাবা অর্থাৎ মিস্টার শিবশঙ্কর ওয়াজ কামিং হোম ফ্রম অফিস, অফিস থেকে বাড়ি ফিরছিলেন, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলেন। সিদ্ধা স্টুড উইথ বোড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল বা খুবই আনন্দিত হয়েছিল। সিদ্ধা সিদ্ধা, সি ক্রাইড, সে চিৎকার করে সিদ্ধাকে ডাকতে লাগলো। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, সিঁড়ি দিয়ে নেমে এলো তার সঙ্গে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, ইন্সপেক্টর সেড স্টপিং হার, তাকে বাধা দিয়ে ইন্সপেক্টর বললেন ওর কাছে গিয়ে যেও না। হোয়াই নট, কেন নয়? হি ইজ আ থিপ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটা চুরি করেছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমি একটা নতুন চেন নেব। লীলা সেড, লীলা বলল। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং সবাই হেসে উঠল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপর শিবশঙ্কর সিদ্ধাকে বললেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, তারপর তার স্ত্রী সিদ্ধাকে তার বিশ্বাসঘাতকতার জন্য অনেক কথা শোনালেন। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা জিজ্ঞেস করলেন সে চেনটি কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি, সিদ্ধা ক্ষীণস্বরে বলল, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তাহলে তুমি কেন আমাদের না বলে পালিয়ে গেলে? আস্কড লীলাজ মাদার, লীলার মা জিজ্ঞেস করলেন। দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর ছিল না। লীলাজ ফেস বিকেম রেড, লীলার মুখটি লাল হয়ে উঠল। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ও পুলিশ, ওকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিপ। বাছা, পুলিশ ইন্সপেক্টরটি বললেন, এ একটা চোর। লেট হিম বি, হোক, লীলা রিপ্লাইড হটিলি, উদ্ধত্তভাবে লীলা উত্তর দিল। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং, যে তুমি কি একটা শয়তান যে চুরি করেছো ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এরকম একটা নিষ্পাপ শিশুর জিনিস চুরি করেছো। রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর বললেন। ইফেন নাও ইট ইজ নট টু লেট, এখনো এটা দেরি হয়নি। রিটার্ন ইট, এটা ফেরত দাও। আই লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস, আমি তোমাকে যেতে দেবো যদি তুমি শপথ করো নট টু ডু সাচ আ থিং এগেন, এরকম আবার করবে বলে, যদি না করবে বলে যদি প্রমিস করো তবে আমি তোমাকে ছেড়ে দেব। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, লীলার বাবা এবং মাও এই অ্যাপিলে অর্থাৎ এই আবেদনে যোগ দিলেন। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস, লীলা এই সমস্ত কিছুতে বিরক্ত হলো। অ্যান্ড সেড, এবং বলল, লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে চেনটি নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, তুমি দোষীর পক্ষে একজন যথার্থ উইটনেস নয়, অর্থাৎ সাক্ষী নয়। মাই চাইল্ড, বাছা। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, মজার ছলে সেই ইন্সপেক্টর বললেন। নো, হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা চিৎকার করে বলল, না, সেটা নেয়নি। হার ফাদার সেড, তার বাবা বললেন, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ, খুকি, তুমি যদি সঠিক আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপর খুব রেগে যাব। হাফ এন আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন, টেক হিম টু দ্য স্টেশন, একে স্টেশনে অর্থাৎ থানায় নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট,
আমার মনে হয় আজকে আমাকে রাত্রে এর সঙ্গে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা, কনস্টেবল সিদ্ধাকে নিয়ে গেল বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, এবং যখন যেতে উদ্যত হলেন, লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছনে দৌড়ে এলো কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হিয়ার, এখানে রেখে যাও ওকে। লিভ হিম হিয়ার, রেখে যাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত ধরে ঝুলে পড়ল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমেল, সে তার দিকে তাকালো নীরবে, লাইক অ্যান অ্যানিমেল, একটা পশুর মতো। অর্থাৎ সিদ্ধা লীলার দিকে তাকালো একটা পশুর মতো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন্টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখ ছিল জলে ভরা। এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, প্রতিদিন মিস্টার শিবশঙ্কর যখন বাড়ি ফিরতেন, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতেন, এনি নিউজ অফ দ্য জুয়েল, সেই গয়নাটার কোনো খবর আছে? অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা, এবং তার মেয়ে তাকে জিজ্ঞেস করত সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনো তাকে থানায় লক আপে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং সেই গয়নাটি নিয়ে কোনো কিছুই এখনো বলেনি। সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বললেন, বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, বাবা কি ভয়ঙ্কর ছেলে। সেড হিজ ওয়াইফ উইথ আ শিভার, আতঙ্কিত হয়ে তার স্ত্রী বললেন। ও দিস ফেলোস, হ্যাঁ এইসব ছেলেরা, হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টোয়াইস, যারা দু একবার জেলে গেছে, লুজ অল ফিয়ার, তারা সমস্ত ভয় ভুলে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, তাদেরকে কোনো কিছুই স্বীকার করাতে পারে না। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, রান্নাঘরের তেঁতুলের পটে বা পাত্রে যখন তার হাতটি দিলেন, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা চেনটিকে তুলে বের করলেন। হি টুক ইট টু দ্য ট্যাপ, তিনি এটাকে ট্যাপে নিয়ে গেলেন। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, তার উপরে যে চেনটির উপরে যে তেঁতুলের কোট পড়ে গেছিল বা স্তর পড়ে গেছিল তা পরিষ্কার করলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, এটা কোনো সন্দেহ ছাড়াই লীলার সেই চেনটি ছিল। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, এটা যখন তাকে দেখানো হলো, লীলা সেড, লীলা বলল, গিভ ইট হিয়ার, এটা আমাকে দাও। আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটি পরতে চাই। হাউ ডিড ইট গেট ইন্টু দ্য ট্যামারিন্ড পট, এটা কিভাবে তেঁতুলের পাত্রে ঢুকলো? মাদার আস্কড, মা জিজ্ঞেস করলেন। সামহাউ, কোনোভাবে, রিপ্লাইড লীলা, লীলা উত্তর দিল। ডিড ইউ পুট ইট ইন, তুমি এটা রেখেছো এখানে? আস্কড মাদার, মা জিজ্ঞেস করলেন। ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? লং এগো দ্য আদার ডে, কোনো দিন, একটা অনেক দিন আগে। হোয়েন, হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, তাহলে তুমি এটা আগে বলনি কেন? আই ডোন্ট নো, আমি জানি না। সেড লীলা, লীলা বলল। হোয়েন ফাদার কেম হোম, যখন বাবা বাড়ি ফিরলেন, অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং এটা বলা হলো, হি সেড, তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, শিশুকে এরপর থেকে আর কোনো চেন দেওয়া হবে না। ডিডন্ট আই টেল ইউ দ্যাট, আমি কি তোমাকে এটা বলিনি যে? আই সো হার ক্যারিং ইট, আমি তাকে দেখেছি এটা বয়ে নিয়ে যেতে, ইন হার হ্যান্ড, তার হাতে, ওয়ান্স অর টুয়াইস, এক দুবার। আমি কি তোমাকে বলিনি যে আমি লীলাকে দেখেছি দু একবার ও হাতে করে এটাকে বইছিল? শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট সামটাইম, সে কোনোভাবে এই পাত্রে এটাকে ফেলে দিয়েছিল। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এর কারণেই এখন এত সব ঝামেলা। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার, মা বললেন, তবে সিদ্ধার খবর কি? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলবো। ইন এনি কেস, যাই হোক, উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আমরা ওর মতো একজন ক্রিমিনালকে আমরা আমাদের বাড়িতে রাখতে পারতাম না। আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে এখন ক্লিয়ার।
টেক্সটটিকে ভালো করে খুঁটিয়ে পড়বে এবং যে কোনো রকমের প্রবলেমের জন্য কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।